গ্রাম বাংলা, বিশেষ করে এই প্রজন্ম যারা গ্রাম বাংলার আসল চেহারা দেখেননি, যারা এই আওয়াজটা শুনতে পাননি। একটা সময় গ্রামের প্রতিটি বাড়িতে এই আওয়াজটা পাওয়া যেত, কারণ গ্রাম বাংলার অপরিহার্য ছিল এই আওয়াজ। তাদের জন্যেই আজকের ভিডিও। পল্লী বাংলা ফার্ম হাউস। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগ, সঙ্গে আমি সরজিৎ। গ্রাম বাংলার আসল চেহারা, আসল রূপ দেখার জন্য পল্লী বাংলা ফার্ম হাউসে আপনাদের আসতেই হবে। ভাববেন না আমি গান ধরে দেব না, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, গোলা ভরা ধান। আমাদের পুরনো স্মৃতি উস্কিয়ে নেওয়ার জন্যে আমরা চলে এসেছি পল্লী বাংলা ফার্ম হাউস। বর্ধমান 108 শিব মন্দির পেরিয়ে কিছুটা দূরেই, কয়েক কিলোমিটার দূরেই পালিতপুর। পালিতপুর থেকে রাস্তার ধারে বোর্ড লাগানো আছে, সেই বোর্ডের রাস্তায় ঢুকে গ্রামের মাঝখান দিয়ে এঁকে বেঁকে, যদিও রাস্তা কনজেস্টেড, আমরা পৌঁছে গেছি পল্লী বাংলা ফার্ম হাউস। ফার্ম হাউসের গেট পেরিয়ে ইনাদের অফিস, এবং এটা হচ্ছে ওয়েলকাম এরিয়া। সুন্দর ঢালাই করা রাস্তা, দুপাশে গাছ। এই ওয়াকওয়ে ধরে আপনি এগিয়ে যান, গেট থেকে ঢুকেই ডান দিকে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন একটা বিশাল পুকুর। পুকুর না, বিশাল দিঘি। রিসর্টের যাওয়ার রাস্তায় আরও একটা গেট আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। ওটা ছিল এন্ট্রান্স গেট, এটা ওয়েলকাম গেট। শুধু গেটটা একবার তাকিয়ে দেখুন। আমরা গেটটা পেরিয়ে গিয়েও পিছন দিকে ঘুরে দাঁড়ালাম, আরেক নজর গেটের দিকে অপলক নয়নে তাকিয়ে দেখলাম কিচ্ছু নেই। সিম্পল কিছু কাঠের গুঁড়িকে বেঁধে ডিজাইন করে একটা সুন্দর গেট বানিয়েছে। আগেই দেখিয়েছি গোলা ভরা ধান, এবারে দিঘি, দিঘি ভরা মাছ। ডান দিকে এবং পিছন দিকে সবজির বাগান বা সবজির ক্ষেত। আপনি এখানে যে খাবারটাই খাবেন, এই বাগানের সবজি দিয়েই তরকারি হয়। পল্লী বাংলা ফার্ম হাউস গ্রাম বাংলা এবং কর্পোরেট দুটোরই মিশেল, মানে দুটোর ককটেল। এখানে গ্রাম্য জিনিস পাবেন, আবার কর্পোরেটের ছোঁয়াও পুরোটা পাবেন। একটা বিশাল ব্যাংকোয়েট। এখানে যে কোনো অনুষ্ঠানে আপনি আসতে পারেন, যে কোনো মিটিং বা কনফারেন্স বা অনুষ্ঠান আপনি এখানে করতে পারেন। যেমন গতকালই একটা বার্থডে সেলিব্রেশন এখানে হয়েছে, তার ব্যাকড্রপ এখনও রয়ে গেছে। ব্যাংকোয়েট থেকে বেরিয়ে কয়েক পা এগোলেই এদের রেস্টুরেন্ট এবং লন, বসার জায়গা, বিশেষ করে দিনের বেলায় বা রাত্রিবেলা উইথ লাইটিংস। রেস্টুরেন্টের সামনেটা কোনো দামি জিনিস নয়, সামান্য জিনিস দিয়েই ওয়েল ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড। সত্যি দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করে। এসি রেস্টুরেন্ট, মোটামুটি, খুব একটা বড় নয়, আবার একদম ছোটও নয়। আপনি এখানে 3 স্টার ক্যাটাগরি সব খাবার পাবেন, একটু সময় নিয়ে বসতে হবে। কটেজ এরিয়া শুরু হয়ে গেল। এই দুটো 4 বেডেড বড় কটেজ, এগুলো মাটির দেয়াল, খড়ের চাল, দেয়ালে অপূর্ব কাজ করা। ঘাবড়ে যাবেন না কুঁড়ে ঘর বলে, ভেতরটা এলাহি ব্যাপার। যদি মন খারাপ লাগে, ঘাটে নৌকা বাঁধা আছে, প্যাডেল বোট এবং আমাদের আদি গ্রাম্য যে নৌকাগুলো দাঁড় বেয়ে টানতে হয়, সেটাও আছে। আপনি একা একাও যেতে পারেন,
ওনাদের লোক আছে, ওনারা নিয়ে যাবেন। জলে ভেসে বেড়ান, আপনার সঙ্গে আপনার পাশাপাশি ভেসে বেড়াবে একপাল হাঁস। অপূর্ব দৃশ্য। সময় কাটানোর জন্য ওই যে ঢালাই রাস্তায় প্রথমেই বলেছিলাম ওয়াকওয়ে, এই ওয়াকওয়ে ধরে হাঁটতে থাকুন। বিভিন্ন রকমের গাছ, এর সৌন্দর্য দেখতে দেখতে ওয়াকওয়ে ধরে বিশাল দিঘির পাড় ধরে হাঁটুন। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে একটু দোলনায় বসে দুলে নিন, অথবা বেঞ্চে বসে একটু দম নিয়ে নিন, বুক ভরে ফ্রেশ অক্সিজেন টেনে নিন, রিল্যাক্সড হয়ে যান। রান্নার মধ্যে 5 ফোড়ন, বাবা ত্রিশূলও রাখা আছে। বাবাকে প্রণাম করুন, আবার হাঁটতে শুরু করুন। গ্রামের জমিতে জলসেচ করা হয় এই পদ্ধতিতে, সেটাও এখানে ডিসপ্লে করা আছে। এরকম পরিবেশে সুন্দর রাস্তা, দুপাশে নারকেল গাছ, তার পাশে জল, একদিকে গাছ, আপনার বসে থাকতে মন চাইবেই না। যারা কখনো গ্রামে গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন আম বাগানে বা জমির পাশে এরকম মাচা বানানো থাকে, বা চায়ের দোকানের সামনে যেখানে সবাই একসঙ্গে বসে আড্ডা মারে চা খেতে খেতে। সেরকম মাচাও করে দিয়েছে আপনাদের আড্ডা মারার জন্য এত সুন্দর পরিবেশের মধ্যে। না, এখন বসে আড্ডা মারলে চলবে না, প্রচুর জায়গা ঘোরা বাকি আছে। আমরা সবে 1/3 ঘুরেছি। চলুন ওয়াকওয়ে ধরে আরো সামনে এগিয়ে যাই। মাঝে মধ্যে পিছনে ঘুরে দেখতে ইচ্ছা করে কত দূর এলাম, কোন জায়গাটা পার করে এলাম। ওই দূরে গেট। পুকুরটা এত বিশাল যে এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। একদম সোজাসুজি গেট, ওইখান দিয়ে আমরা ঢুকেছি। এপাশে রেস্টুরেন্ট, পুকুরে পাড় দিয়ে 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 আমরা হেঁটে হেঁটে এসছি। এপাশটা কটেজ। কটেজগুলোর একটা বৈশিষ্ট্য, পুরো দেখতে মাটির বাড়ি, বাইরের থেকে গোলাকার চেহারা, দেয়ালে অপরূপ কাজ করা, কিন্তু ভেতরে ঢুকলেই কর্পোরেট। কর্পোরেট মানে এসি, ডাবল বেড, অ্যাটাচ বাথ, সব কিছু আছে আপনি যা চাইবেন। সন্ধ্যাবেলা এখানটা বসে থাকুন। একটা দিন খুব আরামে আনন্দের সঙ্গেই কাটানো যেতে পারে। প্রত্যেকটা ঘর গোলাকার, ওপরে খড়ের চাল এবং গায়ে সাঁওতালি প্যাটার্নের আর্ট। চুপচাপ জলের দিকে তাকিয়ে বসে থাকুন। গাছের ছায়া, মাছের খেলা, সূর্যাস্ত সব দেখতে পাবেন। যদি একটু বিশ্রাম নেবেন বা হাঁপিয়ে গিয়ে থাকেন, রেস্টুরেন্টে অর্ডার করুন 1 কাপ চা বা কোল্ড ড্রিঙ্কস বা শরবত নিয়ে জলের দিকে তাকিয়ে বসুন, আরাম করুন, এনজয় করুন। রাতের বেলা এই জায়গাটা একটা মোহময়ী রূপ নেয়। লাইটস আছে, কালার্ড, সেগুলো যখন জ্বলে উঠবে আপনার মনটা ভরে যাবে। এই গেটটা ভালো লাগছে না? আপন মনে, নিজের খেয়ালে এই কালার্ড যে গাছগুলো আছে এর দিকে তাকিয়ে হাঁটতে থাকুন। গ্রাম বাংলার এসেন্স, গ্রাম বাংলার ফিলিংসের জন্যে এরা কিছু টাচি এবং ক্যাচি কোটেশনস ডিসপ্লে আকারে রেখে দিয়েছে, যাতে করে আপনার ফিলিংসটা আরো ভালো করে আসে।
টোটাল পোলট্রি এরিয়া, গেট থেকে ঢুকেই বাঁ দিকে। হ্যাচারিস, আরো সামনে এগিয়ে গেলে গরুর খামার, গোয়াল ভরা গরু। কেন আসবেন এখানে? কি পাবেন? আপনাদের জন্য রাখা আছে গোয়াল ভরা ধান, খামার ভর্তি গরু, ক্ষেত ভর্তি সবজি, পুকুর ভরা মাছ, বিনোদনের সব রকম উপকরণ, বাংলা এবং কর্পোরেট স্টাইল সব কিছু আপনি এখানে একটা বাউন্ডারির মধ্যে পাবেন। নির্দ্বিধায় নিশ্চিন্তে একদিন বা দুদিন কাটানোর জন্য উৎকৃষ্ট জায়গা, সেরা জায়গা। চলে আসুন সপরিবারে। পল্লী বাংলা ফার্ম হাউস, গ্রাম বাংলার ফিলিংস, গ্রাম বাংলার এসেন্স পাওয়ার জন্যে যদি আপনি ইন্টারেস্টেড হন, অবশ্যই এখানে এক রাত বা দু রাত কাটিয়ে যান। একটাই কমতি ছিল, গ্রামের ভেতর দিয়ে ন্যারো রাস্তা, কিন্তু এনাদের নিজস্ব রাস্তা একদম ফার্ম হাউসের গেট পর্যন্ত স্যাংশন হয়ে গেছে। করি নদীর ব্রিজ দিয়ে ডাইরেক্ট রিসর্টে এসে ঢুকবে। সবাই ভালো থাকবেন। যারা যাবেন কমেন্টসে জানাবেন পল্লী বাংলা ফার্ম হাউস কেমন লাগলো। Stay tuned with me for more videos like this.